তো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি সাদিয়া চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমার পেজ সাদিয়া রূপা ব্লগ থেকে। তো সবাই জানাবেন কেমন আছেন, আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আজকের ব্লগটা একটু অন্যরকম, সেটা হচ্ছে আমি আজকে যাব নাটোরের বিখ্যাত পার্ক গ্রিন ভ্যালি। এই পার্কে কিভাবে গেলাম, কখন গেলাম, কতক্ষণ গেলাম এবং কি কি থাকছে এই পার্কে, এটা সম্পূর্ণ বিস্তারিত জানাবো আজকের ব্লগটাতে। সো লেটস গো। আমি গিয়েছি আমাদের সিরাজগঞ্জ এলাকা থেকে সরাসরি নাটোরে। আমাদের এখান থেকে যেতে সর্বোচ্চ 2 ঘন্টা লেগেছে, কারণ আমরা লোকাল বাস দিয়ে গিয়েছিলাম। যদি তার প্রাইভেট কার থাকে বা কোনো বাইকে যান সেক্ষেত্রে সময়টা একটু কম লাগবে। তো আমাদের সিরাজগঞ্জ শহর থেকে আমি চলে গেছি বগুড়া বাস স্ট্যান্ডে। আর বগুড়া বাস স্ট্যান্ড থেকে আমরা একদম ওখানেই হচ্ছে আপনার বাস পাওয়া যায়, ডিরেক্ট নাটোর নামিয়ে দেয় না। যেহেতু নাটোরের একদম মেইন পয়েন্ট হচ্ছে গ্রিন ভ্যালি পার্কটা না, এটা আরেকটু ভিতরের দিকে, যার কারণে আমরা নাটোরে না নেমে আমরা আরেকটু আগে নেমেছি, সেটা হচ্ছে বনপাড়া। এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাদিরাবাদ বাস, অর্থাৎ আমরা বাস থেকে এখানে নেমেছি। এটা হচ্ছে 4 রাস্তার হাইওয়ে, ঠিক আছে। এখান থেকে সব ধরনের বাসে যাতায়াত করে। তো এখানে দেখবেন যে আপনারা কিছু অটো পাবেন, প্লাস হচ্ছে সিএনজি পাবেন। যদি সিএনজিতে যান সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি লাগবে, আর যদি অটোতে যান সেক্ষেত্রে একটু ভাড়া কম হবে। এতে তফাৎটা কি হবে, সিএনজিতে গেলে একটু সময় কম লাগবে, অটোতে গেলে একটু সময় বেশি লাগবে। যেহেতু আমরা ছিলাম 4 জন মানুষ ছিলাম, এই 4 জন মানুষ ভাবলাম যে সিএনজিতে না যেয়ে আমরা সরাসরি অটোতে যাব। এখানে যেহেতু আর কোনো যাত্রী উঠবে না, সেজন্য আমরা নিজের মতো মজা করতে করতে কিন্তু যেতে পারি। শুরুতে আমি বলতে ভুলে গিয়েছি বাসের ভাড়া কত করে নিয়েছিল। আমরা যখন আমাদের বাস স্ট্যান্ড থেকে আসি সেক্ষেত্রে হচ্ছে 70 টাকা করে জনপথে নিয়েছিল। আর অটোতে যেহেতু উঠেছি, অটোর ভাড়াটা আমার ঠিক মনে নাই। তো আপনারা ওখানে যে একটু বার্গেনিং করে হচ্ছে অটোর ভাড়াটা ঠিক করবেন। আর যদি সিএনজিতে যান, সিএনজিতে ফিক্সড ভাড়া করা থাকে। 5 জন যাত্রী 5 জনের কাছ থেকে সমানভাবেই ভাড়াটা নেবে। তো আমরা অবশেষে গ্রিন ভ্যালি পার্কের একদম গেটের সামনে চলে এসেছি। দূর থেকে কিন্তু দেখতে ভালো লাগছে, এই প্রথমবার কিন্তু আমি গ্রিন ভ্যালিতে এসেছি। এখানের যে বাহিরের যে গেটটা করেছে এত সুন্দর করে করেছে যে আপনার প্রথমবার দেখলে কিন্তু মন চোখ দুটাই কিন্তু জুড়িয়ে যাবে। অনেক সুন্দর করে তারা তাদের গেটের ডেকোরেশনটা করেছে। যারা অনেক দূর থেকে আসবেন তাদের জন্য ছোট্ট একটা টিপ, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই গেটের বাহির থেকে, অনেকগুলো হোটেল আছে এখান থেকে আপনারা দুপুরের লাঞ্চ বা সকালে যদি আসেন সকালে ব্রেকফাস্ট এগুলো করে নেবেন। ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নেই, আর যদি নিজে রান্না করে নিয়ে আসতে পারেন এটা হবে সবচাইতে বেস্ট। এখন ভিডিওতে যে ক্লিপটা দেখছেন এটা ঠিক ডান পাশে অনেক বড় একটা পার্কিং স্পেস আছে। যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই পাশটাতে পার্কিং করে রাখতে পারবেন। এখানকার টিকিটের মূল্য একদমই অল্প, জনপ্রতি 50 টাকা করে লাগবে। সো 50 টাকা করে কিন্তু আপনারা একদম দূর থেকে অনেক সুন্দর একটা প্লেসে কিন্তু ঘুরতে পারেন। প্লাস হচ্ছে যদি কারোর পিকনিকের কোনো স্পটের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে পিকনিকটাও সেরে নিতে পারেন। হচ্ছে পার্কে ঢোকার মেইন রাস্তা, এখান থেকেই শুরু। এত সুন্দর এটা পরিবেশ যা বলার বাইরে, এটা আসলে বর্ণনা করে শেষ করা যাবে না। এটাতে যে সুন্দর সুন্দর আপনার কি বলে এটাকে, মূর্তি বলবো না কি বলবো জানি না, যার গেটার ভাষা আমার ঠিক মনে নাই। মানে অনেক সুন্দর সুন্দর সিনারি গুলা ওনারা এখানে অ্যাড করেছে যাতে এটা সৌন্দর্যটা আরো বেড়ে যায়। আর সবচেয়ে বড় থিম হচ্ছে, যেহেতু এই পার্কের নাম গ্রিন ভ্যালি পার্ক, অর্থাৎ সবুজের সমারোহ, এখানের কোনো অভাব হবে না। মানে শুধু সবুজ আর সবুজ, পুরাটাই সবুজে ভরা। এখানে সবচাইতে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যদি আপনারা গরমের দিন আসেন আপনারা প্রচুর আম দেখতে পারবেন, আর এটা পুরোটাই হচ্ছে আমের বাগান। তবে হ্যাঁ, গরমের দিনে আসলে একটা অসুবিধা হবে, সেটা হচ্ছে প্রচন্ড রোদ। যেহেতু এটা পুরোটাই হাঁটাহাঁটির জায়গা, এই প্রচন্ড রোদের মধ্যে না আসাটাই বেটার, কারণ এটা পুরোটা শেষ করতে বা কিছুক্ষণ হাঁটলে আপনারা হয়রান হয়ে যাবেন। এখন যে প্লেসটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে, এটাকে কি গাছ বলে আমি জানি না, অনেকটা ক্রিসমাস ট্রি এর মতোই দেখতে, কিন্তু ক্রিসমাস ট্রি না। আমি গাছ সম্পর্কে অতটা ভালো জানি না। এইটারই ঠিক বাম পাশে অনেক বড় একটা তো দেখতে পারবেন, খানলা এটা দিঘি বলা চলে। অনেক বড়, এই দিঘিটা অনেক বড়, এখান থেকে শুরু করে আরো ভিতরের দিকে চলে গিয়েছে। 4 রাস্তার মোড়ের কাছে এসে কিন্তু আপনারা এই ডিরেকশন গুলো পাবেন কোথায় কি কি আছে। আর ঠিক এই পাশটা দেখেন ঝুলন্ত ব্রিজ আছে, এই ব্রিজটা অনেকটাই সুন্দর, যেমন আমাদের রাঙ্গামাটিতে বা বান্দরবনে যে ব্রিজটা রয়েছে অনেকটা এরকম করেছে। অনেক সুন্দর ব্রিজটা, খুবই সুন্দর, ফটো তোলার জন্য একদম বেস্ট একটা প্লেস। আমরা কিছু ফটোশুট করে নিলাম, দেন এখান থেকে হাঁটতে হাঁটতে আর একটু সামনের দিকে চলে গেলাম। সামনে যাওয়ার পরে এরকম রোমান্টিক এক জোড়া কাপড় দেখতে পারবেন যারা কিনা বৃষ্টিতে ভিজছে। অনেক সুন্দর এই সিনারিটা। এটাও কিন্তু আপনারা
ক্যাপচার করে নিতে পারেন। আর এখান দিয়ে যেতে যেতে দেখেন সামনের দিকটায় একটা বড় গুহার মতো দেখা যাচ্ছে, যেটা হচ্ছে মানুষের খুলির মতো। এই জায়গাটা হচ্ছে আপনারা ভূতের বাড়ি বলে। এখানে হচ্ছে আপনার ভৌতিক কিছু সিনারি গুলা থাকে, এগুলাতেও প্রবেশ করবেন আপনারা চাইলেও। এটার প্রবেশ সম্ভবত 60 টাকা কি 100 টাকার মধ্যে হবে, আমার ঠিক মনে নেই। ইন্ডিভিজুয়ালি কোনোটা কম কোনোটা বেশি, কারণ হচ্ছে আমি সবগুলোতে ঢুকি নেই, কারণ এখানে ভয় পাওয়ার মতো আমার কাছে তেমন কিছুই লাগেনি। শুধু বাইরে থেকে একটু চিল্লাচিল্লির আওয়াজ, একটু আপনার আনন্দ জাগবে যে না এটার ভিতরে কি আছে, আমি একটু যাই দেখতে। এই সেই বিখ্যাত জায়গা, যে জায়গাটাতে আমি কোনো ছবি তুলতে পারিনি। এটা হচ্ছে ঝর্ণার একটা জায়গা। এটাও কিন্তু ছবি তোলার অনেক ভালো একটা জায়গা, কিন্তু এখানে এত বেশি মানুষের ভিড় যে মানে আপনাকে শুধু দিবে ছবি তোলা, ওনার ছবি তুলবে। এই যে দেখেন এখানে কিন্তু স্পাইডারম্যান দেখা যাচ্ছে। যাই হোক, স্পাইডারম্যান থাকবে তার জায়গা, আমাদের বাংলাদেশে কি করে। এরপর হাঁটতে হাঁটতে কিছুটা কাছে গেলে কিন্তু আপনারা এই 5 জন আপুকে দেখতে পারবেন। যাই হোক, আজকে এই পর্যন্ত অনেক ঘুরে 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 টায়ার্ড হয়ে গিয়েছি, এখন আমাদের বিদায় নেওয়ার পালা। সবাই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, কোনো উপকার হয়ে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।